হ্যালো ভিউয়ার্স, ফাইনাল ম্যাথস ইউটিউব চ্যানেলের অনন্য আয়োজনে আবারও সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ক্লাস 11-এর ইউনিট 2 অর্থাৎ ত্রিকোণমিতি এর চ্যাপ্টার 5 অর্থাৎ ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল ও গুণফলের রূপান্তর এই অধ্যায়ের পার্ট 3 ভিডিও নিয়ে। এই অধ্যায়ের অলরেডি দুটো ভিডিও আপলোড করা হয়ে গেছে। এই ভিডিওতে সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর 1 নাম্বার থেকে 4 নাম্বার প্রশ্ন পর্যন্ত সব প্রশ্নগুলোর সমাধান করে তোমাদেরকে দেখাবো। তোমরা অবশ্যই ভিডিওটা না টেনে পুরোটা দেখবে, তাহলে খুব সহজে বুঝতে পারবে। আর এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো তাহলে শুরু করি। আচ্ছা, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 1 নাম্বার প্রশ্নে বলছে, দেখো যে প্রমাণ করো, দিয়ে 1-এর 1 দিয়েছে, দিয়ে বলছে সাইন আলফা প্লাস সাইন 120 প্লাস আলফা প্লাস সাইন 240 প্লাস আলফা ইকুয়াল টু 0 হবে, মানে এটা প্রমাণ করতে দিয়েছে। তো আমি প্রথমে বাম পাশটা নিয়ে নিচ্ছি, মনে করো। তাহলে বাম পাশে আছে সাইন আলফা প্লাস সাইন 120 প্লাস আলফা প্লাস সাইন 240 প্লাস আলফা, এটা ছিল, এটা প্রথমে নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি প্রথমে এটা যা আছে তাই রাখলাম, সাইন আলফা যা ছিল তাই রাখলাম, প্লাস। আচ্ছা, এরপরে এই পুরোটাকে সি ভাবো, তাহলে এটা হয়ে যাবে সাইন সি, আর এই পুরোটাকে যদি ডি ভাবো তাহলে এটা হয়ে যাবে সাইন ডি, মানে তাহলে হয়ে যাবে সাইন সি প্লাস সাইন ডি। তাহলে সাইন সি প্লাস সাইন ডির সূত্র রয়েছে, আমি এটা দেখাচ্ছি তোমাদেরকে। সাইন সি প্লাস সাইন ডি, তো সাইন সি প্লাস সাইন ডির সূত্র হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, এটা সূত্র তোমরা আগে থেকে জেনে গেছো। তো আমি এই সূত্রটা অ্যাপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 2 ইন্টু সাইন সি বলতে পুরোটা, মানে হচ্ছে 120 প্লাস আলফা, এটা সি প্লাস ডি, তাহলে প্লাস ডি মানে এটা, মানে 240 প্লাস আলফা বাই 2 করে দিলাম। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, এটা বাই 2 করে দিলাম। আচ্ছা, ইনটু এরপরে কি আছে, কস আছে, তাহলে কস সি মাইনাস ডি বাই 2, তাহলে সি মানে এটাই, তাহলে 120 প্লাস আলফা, এটাই সি, মাইনাস এবার ডি। তো ডিকে আমি মনে করো ব্র্যাকেটের মধ্যে প্রথমে লিখছি, তারপর দেখাচ্ছি আমি। তাহলে ডি বলতে পরেরটা আছে, মানে এটা বাই 2, এটা প্রথমে লিখলাম। আচ্ছা, এরপরে দেখো আমি এটা লিখে তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট। এই ব্র্যাকেটটা যদি আমি না দিই তাহলে কী হবে, চিহ্নগুলো পরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি যদি ব্র্যাকেটটা না দিই, আমি একটু ডাইরেক্ট দেখাচ্ছি, তোমরা অবশ্য অনেকে জানো এটা, ঠিক আছে। তো এটা মাইনাস হয়ে যাবে আর এটাও মাইনাস হয়ে যাবে, কেন? কারণ সামনে মাইনাস রয়েছে, তাই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হলো। আচ্ছা, এরপরে সাইন আলফা যা ছিল তাই রেখে দিলাম, প্লাস। আচ্ছা, এখানে 2 যা ছিল রেখে দিলাম। আচ্ছা, এটা যদি অ্যাড করো তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে 120 প্লাস 240, মানে কত হচ্ছে 360 হচ্ছে। আর আলফা অ্যাড করলে কত হচ্ছে, 2 আলফা হচ্ছে, বাই 2 থাকছে। এবার যদি কমন নাও, উপর থেকে 2 কমন নাও, তাহলে কি হচ্ছে 180 প্লাস আলফা, 2 কমন নেওয়ার কারণে বাই 2 যা ছিল তাই। তো 2 কেটে গিয়ে এটা হয়, তো আমি এটা ডাইরেক্টে লিখছি। তাহলে সাইন 180 প্লাস আলফা, এটা একটু অঙ্কগুলো করতে থাকো, তাহলে বুঝে যাবে, ডাইরেক্ট করতে পারবে তোমরাও। তাহলে এটা হলো ইনটু, তোমরা এটাই ডাইরেক্ট করবে, আমি জাস্ট দেখালাম তোমাদেরকে। আর এখানে দেখবে যে মাইনাস আলফা প্লাস আলফা কেটে গেল, তাহলে এটা অ্যাড করলে, সরি অ্যাড না, এটা মাইনাস আছে, তাহলে এখান থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে, 120 ডিগ্রি হচ্ছে, আর বড়টা চিহ্ন হচ্ছে। তাহলে প্রথমে কস, তারপরে 120 মানে মাইনাস 120 বাই 2, তাহলে মাইনাস 60 হবে, তো মাইনাস 60টা লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে সাইন আলফা যা ছিল তাই রেখে দিলাম, প্লাস যা ছিল 2। আচ্ছা, দেখো এটা যদি ভাবো তো 90 ইন্টু 2 প্লাস আলফা, মানে এটা তৃতীয় পদে অবস্থান করছে, তৃতীয় পদে সাইন থাকে না, যার কারণে নেগেটিভ হবে, তো নেগেটিভটা দিলাম। আর 90 ইন্টু 2 এর কারণে সাইনই ফেরত আসবে, তো সাইনই ফেরত আসলো, তারপরে আলফা যা ছিল তাই রেখে দিলাম, ইন্টু এটা হয়ে যাবে কস 60 ডিগ্রি। মাইনাসটা কি হলো না, তোমরা সূত্র জানো এরকম, কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু হয়ে যায় কস থিটা, মানে মাইনাসটা আউট হয়ে যায়। তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওগুলো পর দেখো, তাহলে খুব সহজে বুঝতে পারবে, ঠিক আছে। এটা 3 নম্বর চ্যাপ্টারে আছে, কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা হয়, মানে মাইনাসটা আউট হয়ে যায়। তো সেইটাই হলো এখানে, এই মাইনাসটা আউট হয়ে গেল, তাহলে এটা হলো। আচ্ছা, এরপরে সাইন আলফা যা আছে তাই। আচ্ছা, এ প্লাস আর এই মাইনাস গুণ করলে হয় মাইনাস, তো দিলাম, তারপরে 2 লিখলাম, ইন্টু কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, মানে এটার মান হচ্ছে হাফ, বসালাম, তারপরে সাইন আলফা ইন্টু সাইন আলফা যা আছে তাই বসিয়ে দিলাম, হলো। আচ্ছা, 2 কেটে গেল, তাহলে কি পড়ে রইলো, এখানে হচ্ছে সাইন আলফা
তারপরে মাইনাস, তারপরে এটা হচ্ছে সাইন আলফা। তো সাইন আলফা মাইনাস সাইন আলফা করলে কি হয়, 0 হয়। তো 0 হয়ে গেল। দেখো RHS এ 0ই রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS, প্রমাণিত। আচ্ছা নেক্সট। আচ্ছা এরপরে 1-এর 2 নম্বর প্রশ্নে বলছে দেখো যে sin 5x ইন্টু cos 2x প্লাস cos 6x ইন্টু sin 3x ইকুয়াল টু sin 8x ইন্টু cos x, মানে এটাও প্রমাণ করতে দিয়েছে। তো আমি প্রথমে বাম পাশটা নিয়ে নিচ্ছি, sin 5x ইন্টু cos 2x প্লাস cos 6x ইন্টু sin 3x, বাম পাশটা নিয়ে নিলাম। আচ্ছা যদি এটাকে a ভাবো, এটাকে যদি b ভাবো, তাহলে হচ্ছে sin a cos b। আবার এটা যখন a ভাববে আর এটা যখন b ভাববে, তখন এটা হবে cos a sin b। তাহলে প্রথমটা হচ্ছে এরকম sin a cos b, যখন এটাকে a ভাবছো এটাকে b ভাবছো। আবার পরে যখন এটাকে a ভাবছো এটাকে b ভাবছো, তখন এটা হয়ে যাবে cos a ইন্টু sin b, এমন আছে। তো এগুলো সূত্রের জন্য সামনে একটা 2 এর দরকার, সামনে একটা 2 এর দরকার, ঠিক আছে। তো 2 হলে কি হয়ে যায়, এটা 2 sin a cos b, সূত্র হচ্ছে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, এটা সূত্র। আবার যখন 2 cos a sin b, তখন হচ্ছে সূত্র sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b, মানে হচ্ছে যখন cos শুরুতে থাকছে তখন এখানে মাইনাস হচ্ছে, বাকিটা সব একই থাকছে, ঠিক আছে। তো এখানে একটা 2 এর দরকার, মানে এগুলোতে 2 এর দরকার, যার কারণে আমি প্রথমে একটা 2 নিয়ে নিচ্ছি। তো প্রথমে মনে করো হাফ নিয়ে নিলাম, হাফ নিয়ে 2 গুণ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল, 2 sin 5x ইন্টু cos 2x এটা প্লাস 2 cos 6x ইন্টু sin 3x হয়ে গেল। তাহলে 2 এর একটা ঘাটতি ছিল সূত্রে ফেলার জন্য, হাফ নিয়ে আমি 2 সব মানে দুটোতেই নিয়ে নিলাম। এবার তো সূত্রের জন্য রেডি হয়ে গেছে, তাহলে সূত্র ফেলে দিচ্ছি। তো প্রথমে হাফটা যা আছে নিয়ে রেখে দিলাম, তারপরে ব্র্যাকেট 2 sin a cos b, মানে এই প্রথম সূত্রটা sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। তাহলে sin প্রথমে লিখলাম sin a প্লাস b, এ মানে হচ্ছে এটা আর b মানে এটা, তাহলে 5x প্লাস 2x মানে কত, 7x, একদম সোজা। প্লাস এরপরে কি আছে sin, তাহলে sin বসালাম। তাই এরপর হচ্ছে a মাইনাস b, মানে 5x থেকে 2x বাদ a মাইনাস b, তাহলে 5x থেকে 2x বাদ দিলে কত হবে, 3x, বসিয়ে দিলাম। প্লাস একই রকমভাবে এটাকে যদি সূত্রে ফেলো, তাহলে sin a প্লাস b মানে হচ্ছে sin a মানে এটা, a মানে এটা, b মানে এটা, মানে হচ্ছে 9x, মানে 6x প্লাস 3x মানে 9x, মাইনাস হবে যেহেতু মাইনাস রয়েছে সূত্রে, তাহলে sin 6x থেকে 3x বাদ মানে হয়ে গেল 3x। তো সূত্রে ফেলা কমপ্লিট হয়ে গেল। আমি জাস্ট এটা তোমাদেরকে সূত্র আছে তাই দেখালাম, এগুলো তোমাদের লেখার কোনো দরকার নেই, আমি যেগুলো লিখে দেখাচ্ছি পরপর সেগুলোই তোমরা দেখবে, তাহলে তোমরা লিখবে। তাহলে এটা হলো। আচ্ছা এরপরে দেখো মাইনাস sin 3x প্লাস sin 3x কেটে গেল, ঠিক আছে। তাহলে কি পড়ে রইলো যেটা দেখো sin 7x এর আগেও মানে কোনো চিহ্ন নেই, মানে প্লাস চিহ্ন রয়েছে, আর sin 9x এর আগেও প্লাস চিহ্ন রয়েছে। তো সেক্ষেত্রে আমি আচ্ছা যা আছে তাই লিখছি, তাহলে sin 7x প্লাস sin 9x এটা লিখে দিলাম। আচ্ছা এরপরে হাফ যা আছে তাই ইনটু, আচ্ছা দেখো এটা দেখো এই যে এখানে একটা পার্ট আছে এখানে একটা পার্ট আছে, দেখো দুটোর আগে প্লাস চিহ্ন রয়েছে। তো যদি দুটোর আগে প্লাস চিহ্ন থাকে তাহলে বড়টাকে sin c ভাববে আর ছোটটাকে sin d ভাববে, বড়টাকে sin c ভাববে আর ছোটটাকে sin d ভাববে যদি প্লাস থাকে তো, আর যদি মাইনাস থাকে তাহলে শুরুরটাই c পরেরটাই d ভাববে, আর প্লাস থাকলে যে কোনোটাকে তুমি sin c ভাববে আর যে কোনোটাকে sin d ভাববে, তবে বড়টাকে ভাবলে সুবিধা হয়, মানে একটা বিয়োগের পার্ট আসবে সেখানে আবার মাইনাস চলে আসবে। তবে তুমি এখানে এটাকে সি ভাবো এটাকে যদি ডি ভাবো তাতেও সমস্যা নেই, মাইনাস আসবে তবে সেটার সমাধান একই আসবে, ঠিক আছে। তবে সুবিধা হয় মাইনাসের ক্ষেত্রে, যার জন্য বড়টাকে সি ভাববে। তাহলে সাইন সি প্লাস সাইন ডি, তাহলে সূত্র হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2, মানে এটা প্লাস এটা বাই 2 মানে হচ্ছে 9x প্লাস 7x বাই 2, 2 সাইন সি প্লাস ডি বাই 2 হলো ইনটু এরপরে কস সি মাইনাস ডি বাই 2, সি মানে তো বড়টাকে ধরেছো, তাহলে 9x, ডি মানে হচ্ছে ছোটটা মানে 7x বাই 2। এই যে এখানে যদি ছোটটা আগে হতো তাহলে মাইনাসটা আসতো, তবে কসের ক্ষেত্রে মাইনাস কোনো ম্যাটার করে না, বাইরে প্লাস হয়ে বেরিয়ে আসে, যার কারণে সমস্যা কিছু হতো না, কিন্তু বিয়োগ করতে সুবিধা হবে। মাইনাস আসলে আবার ঝামেলা করার ব্যাপার, যার কারণে বড়টাকে সি ভাববে ছোটটাকে ডি ভাববে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো এটা কেটে গেল, এরপরে কি হলো, তাহলে সাইন যা আছে তাই লিখলাম
এরপর এটা প্লাস এটা মানে 16x/2 মানে কত 8x, তাহলে সাইন 8x হয়ে গেল ইন্টু এটা যদি মাইনাস করো তাহলে 2x/2 মানে cos x, তাহলে cos x হয়ে গেল, মানে এটা মাইনাস করে 2 দিয়ে ভাগ করলে x চলে আসে, তাহলে এটা হয়ে গেল। দেখো RHS এটাই রয়েছে, যেটা এসছে সেটাই চলে আছে আর কি, তাহলে এটা ইকুয়াল টু RHS হয়ে গেল, প্রমাণিত। আচ্ছা নেক্সট। আচ্ছা এরপরে 1-এর 3 নাম্বার প্রশ্নে বলছে দেখো যে sec π/4 প্লাস থিটা ইন্টু sec π/4 মাইনাস থিটা ইকুয়াল টু 2 sec 2 থিটা, মানে এটাও প্রমাণ করতে দিয়েছে। তো আমি প্রথমে বাম পাশটা নিয়ে নিচ্ছি। তো বাম পাশে আছে sec π/4 প্লাস থিটা ইন্টু sec π/4 মাইনাস থিটা। তো বাম পাশে যেটা ছিল সেটা প্রথমে নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে sec দিয়ে তো এই চ্যাপ্টারে কোনো সূত্র নেই, তো যার কারণে এটাকে আমি cos এ ট্রান্সফার করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে 1/1 cos π/4 প্লাস থিটা ইন্টু cos π/4 মাইনাস থিটা। কী করলাম, এটাকে cos এ ট্রান্সফার করে দিলাম, sec মানে 1/cos, তো 1 করে এটা করে দিলাম, ঠিক আছে। আচ্ছা 1টা এখানে লিখছি, তাহলে 1 করে এটা করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো যদি এটাকে যদি a ভাবো আর এটাকে যদি b ভাবো, তাহলে হয়ে গেছে cos a ইন্টু cos b, তাহলে দেখো হয়ে গেছে cos a ইন্টু cos b, এমন হয়ে গেছে। তো এর তো কোনো সূত্র নেই, সূত্র হতো কখন হতো যদি সামনে 2 থাকতো, তাহলে 2 থাকলে সূত্রটা কি হতো, সূত্র হতো এরকম cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এমনটা হতো। তো সেই কারণে আমি উপরেও 2 গুণ করলাম আর নিচে এখানে 2 নিয়ে নিলাম সূত্রে ফেলার জন্য, তাহলে এরকম রেডি হয়ে গেছে টু cos a cos b, তাহলে এই সূত্রটা ফেলে দিব। তো দেখো, তো আমি এটা জাস্ট তোমাদেরকে দেখালাম, তাহলে এটা হয়ে যাবে এরকম। তাহলে এবার 2 উপরে ছিল লিখে দিলাম বাই cos a প্লাস b, এ মানে এই পুরোটা মানে π/4 প্লাস থিটা, এটা a প্লাস b মানে এটা ধরেছি, তাহলে π/4 মাইনাস থিটা করে দিলাম ইন্টু প্লাস এরপরে cos a, এ মানে তো এই পুরোটাই মানে π/4 প্লাস থিটা, এটা হচ্ছে a, এরপরে মাইনাস b, তাহলে মাইনাসের কারণে পরে b বসাবো মানে এটা b, তো চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তো মাইনাস π/4 হয়ে যাবে, আর থিটার আগে মাইনাস ছিল আর চিহ্ন চেঞ্জ হয়ে গিয়ে প্লাস হয়ে যাবে। কেন, কারণ সামনে মাইনাস হচ্ছে তাই, মানে a মাইনাস b, তাই চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো এই থিটা কেটে গেল আর এখানে π/4 কেটে গেল, ঠিক আছে। তাহলে কি পড়ে রইল, তাহলে উপরে পড়ে রইল 2 আর নিচে পড়ে রইল cos π/4 আর π/4 অ্যাড করলে হচ্ছে π/2, তো বসালাম, তারপরে প্লাস আছে দিলাম, তারপরে দেখো cos আর এই থিটা 2 থিটা, তাহলে cos 2 থিটা বসিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে এটা পেলাম। আচ্ছা এরপরে হচ্ছে cos π/2 মানে হচ্ছে 0, তাহলে এখানে তোমরা জানো এটা cos 90 ডিগ্রি মান 0, তো এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে 2 যদি আমি এটার মান 0 বসাই তাহলে কি হবে 0 প্লাস cos 2 থিটা এমন হবে। তো 0টা আমি লিখলাম না, জাস্ট আমি তোমাদেরকে জাস্ট দেখালাম যে 0 হবে, তাহলে শুধু cos 2 থিটাই হবে, তাহলে cos 2 থিটা এটা হবে, তো লিখে দিলাম। আচ্ছা এরপরে এখানে সমান দিচ্ছি মনে করো, তাহলে উপরে 2 প্রথমে লিখলাম আর cos 2 থিটাকে যদি আমি উল্টে দিই মানে উপরে উঠিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে sec 2 থিটা, তাহলে sec 2 থিটা মানে cos এর উল্টো sec, যার কারণে এটা হয়ে যাচ্ছে। তো দেখো RHS এ এটাই রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS, প্রমাণিত। আচ্ছা নেক্সট। আচ্ছা এরপরে 1-এর 4 নাম্বার প্রশ্ন, এটাও প্রমাণ করতে দিয়েছে, বলছে cos আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2 সাইন π/4 প্লাস আলফা ইন্টু cos π/4 প্লাস বিটা, এটা প্রমাণ করতে দিয়েছে। তো এটার LHS ধরেও RHS প্রমাণ করা যায়, আবার RHS ধরেও আমরা করতে পারি, মানে LHS ধরে RHS যেতে পারি, আবার RHS ধরে LHS আসতে পারি। তবে এটা RHS ধরে যদি করো তাহলে খুব সহজেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তো আমি RHS ধরেই করছি, ঠিক আছে। তো আমি RHSটা নিচ্ছি, তোমরা যে কোনোটা নিতে পারো, RHSও নিতে পারো, LHSও নিতে পারো, তবে এটা ধরে খুব সহজে করা যাবে, দ্রুত করা যাবে, যার জন্য করছি। তাহলে আছে ওখানে 2 সাইন π/4 প্লাস আলফা, এটা আলফা, π/4 প্লাস আলফা ইন্টু cos
পাই বাই 4 প্লাস বিটা, এটা আছে। তো যদি এটাকে এ ভাবো আর এটাকে যদি বি ভাবো, তাহলে হয়ে গেছে 2 সাইনে কস বি, মানে কি হয়ে গেছে, এরকম হয়ে গেছে 2 সাইনে কস বি, এটা হয়ে গেছে। তো 2 সাইনে কস বি সূত্র কি? সূত্র হচ্ছে এরকম, সাইন সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটা। তো সেই সূত্রটাই ফেলছি। তো দেখো, তো 2, আচ্ছা 2 না, তাহলে সাইন এ প্লাস বি, তার মানে হচ্ছে সাইন প্রথমে বসালাম, এ মানে তো এটা ধরেছি আর বি মানে এটা ধরেছি, তার মানে হচ্ছে পাই বাই 4 প্লাস আলফা প্লাস পাই বাই 4 প্লাস বিটা, তাহলে এ প্লাস বি হলো। তারপরে প্লাস আছে দিলাম, তারপরে সাইন এ মাইনাস বি, তাহলে সাইন, আচ্ছা এ মানে এটাই ধরেছি, তার মানে হচ্ছে পাই বাই 4 প্লাস আলফা, এটা পাই বাই 4 প্লাস আলফা এ দিলাম, তারপরে মাইনাস বি, তো চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস পাই বাই 4 মাইনাস বিটা, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে মাইনাসের কারণে, মানে এ মাইনাস বি এর কারণে। তো সূত্রটা ফেলে দিলাম, এটা জাস্ট তোমাদেরকে দেখালাম। তাহলে কি হচ্ছে, তাহলে দেখো সাইন যা আছে তাই রেখে দিলাম, পাই বাই 4 আর পাই বাই 4 এই দুটোকে যদি অ্যাড করো তাহলে হবে পাই বাই 2, তো আমি এখানে পাই বাই 2 দিলাম, হ্যালো। এরপরে প্লাস ব্র্যাকেটের মধ্যে আলফা প্লাস বিটাকে রাখলাম, হ্যালো। আচ্ছা এখানে দেখো পাই বাই 4 আর পাই বাই 4 কেটে গেছে, তাহলে প্লাস এখানে হয়ে গেছে সাইন আলফা মাইনাস বিটা, মানে আলফা মাইনাস বিটা লিখে দিলাম। আচ্ছা এরপরে দেখো, এটা 90 প্লাস, এটা যদি থিটা ভাবো তাহলে 90 প্লাস থিটা, তো সেকেন্ড পাশে অবস্থান করছে, সেকেন্ডে তো সাইন থাকেই, তাহলে পজিটিভই হচ্ছে। আর পাই বাই 2 মানে কি 90 প্লাস থিটা, মানে সাইন কসে চেঞ্জ হবে, 90 ইন্টু 1 মানে কসে চেঞ্জ হবে, তাহলে এটা হয়ে যাবে কস, তোমরা আগে থেকে এগুলো জানো। তারপরে আলফা প্লাস বিটা যা আছে তাই হয়ে গেল। আচ্ছা প্লাস যা আছে তাই রেখে দিলাম, সাইন আলফা মাইনাস বিটা, এটা দেখো এটাই এলএইচএস এ রয়েছে, মানে আমি আরএইচএস ধরে প্রমাণ করেছি, তাহলে এলএইচএস এটা রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু এলএইচএস বলে দিব এবার, প্রমাণিত। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 1-এর 5 নম্বর প্রশ্নে বলছো দেখো যে 1 প্লাস কস 105 ডিগ্রি প্লাস কস 165 ডিগ্রি বাই সাইন 105 ডিগ্রি প্লাস সাইন 365 ডিগ্রি ইকুয়াল টু 0। তো আমি বাম পাশটা প্রথমে নিয়ে নিচ্ছি, বাম পাশে আছে 1 প্লাস কস 105 ডিগ্রি প্লাস কস 165 ডিগ্রি বাই আছে সাইন 105 ডিগ্রি প্লাস সাইন 375 ডিগ্রি, এটা আছে। আচ্ছা এরপরে 1 যা আছে তাই রেখে দিলাম, প্লাস এটা দেখো দুটোরই আগে প্লাস চিহ্ন রয়েছে, যার কারণে বড়টাকে ভাববে কস সি আর ছোটোটাকে ভাববে কস ডি, তাহলে কস সি প্লাস কস ডি, বড়টা হচ্ছে কস সি, যদি প্লাস চিহ্ন থাকে তাহলে বড়টাকেই কস সি ভাববে, মানে বড়টাকে সি ভাববে, ছোটোটাকে ডি ভাববে, আর মাইনাস থাকলে শুরুতে যেটা থাকবে সেটাই সি, পরে যেটা থাকবে সেটাই ডি, ঠিক আছে। তাহলে কস সি প্লাস কস ডির সূত্র কি? কস সি প্লাস কস ডির সূত্র হচ্ছে 2 কস সি প্লাস ডি বাই 2, মানে হচ্ছে 165 প্লাস 105 বাই 2, এটা ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, মানে 165 মাইনাস 105 বাই 2 করে দিলাম। আচ্ছা বাই একই রকমভাবে নিচে যেটা বড় সেটাকে কস সি সাইন সি প্লাস সাইন ডি, এটাকে সাইন ডি ভাববে, তাহলে সূত্র হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2, মানে 375 প্লাস 105 বাই 2, হ্যালো, ইন্টু এরপর হচ্ছে কস সি মাইনাস ডি বাই 2, সূত্র বসাচ্ছি, তাহলে মাইনাস 365 মাইনাস 105 বাই 2, মানে জাস্ট সূত্র ফেলে দিলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে 1 যা আছে তাই 2 প্লাস যা আছে তাই রেখে দিলাম, 2 কেটে গেল, ঠিক আছে। তাহলে উপরে এখানে কি হচ্ছে কস, এটা ক্যালকুলেশন করলে পাবে 135 ডিগ্রি, তাহলে 135 ডিগ্রি করে দিলাম, হ্যালো, ইন্টু কস, এটা ক্যালকুলেশন যদি করো তাহলে 30 ডিগ্রি হবে, তাহলে 30 ডিগ্রি হলো বাই। আচ্ছা এরপরে এটা হচ্ছে যদি ক্যালকুলেশন করো তাহলে হচ্ছে 480 মানে 240, তাহলে সাইন 240 ডিগ্রি, সাইন 240 ডিগ্রি এটা হলো। আর এটা যদি ক্যালকুলেশন করো তাহলে হচ্ছে 135 ডিগ্রি, মানে কস 135 ডিগ্রি, কস 135 ডিগ্রি এটা হলো। আচ্ছা তাহলে এটা কেটে গেল, একই যার কারণে কেটে গেল, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো তাহলে 1 যা আছে তাই রেখে দিলাম, প্লাস যা ছিল তাই দিলাম,
উপরে cos 30 ডিগ্রি যা আছে তাই রেখে দিলাম বাই সাইন 240 ডিগ্রি, এটাকে ভেঙে নিচ্ছি, তাহলে সাইন রাখলাম, ব্র্যাকেট দিলাম, ঠিক আছে। আচ্ছা 240 ডিগ্রি এটা যদি এরকম করি যে 90 ইন্টু 3, তাহলে কত হবে? 270 ডিগ্রি হবে। এখানে 240 আছে, তাহলে -30 বসিয়ে দিলাম, এটা হলো। আচ্ছা এরপরে দেখো, এরপরে এখানে করছি, এরপরে দেখো, তারপরে 1 প্লাস cos 30 ডিগ্রি যা আছে তাই উপরে লিখে দিলাম বাই নিচে কত হচ্ছে দেখো, এটা 90 ইন্টু 3 মাইনাস 30 ডিগ্রি, মানে এটা হচ্ছে থার্ড পাদে অবস্থান করছে, থার্ড পাদে সাইন নেই, মানে নেগেটিভ হবে, তার জন্য নেগেটিভ হলো। 90-র সঙ্গে বিজোড় গুণ হওয়ার কারণে কষে চেঞ্জ হয়ে যাবে সাইন, তো কষে চেঞ্জ হয়ে গেল, তারপর 30 ডিগ্রি যা ছিল তাই রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা দেখো এরপরে আমি এখানে করছি, মনে করো এরপরে 1 প্রথমে যা ছিল লিখলাম, এই প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে গেল, দিলাম cos 30 ডিগ্রি কেটে গেল, দিয়ে 1 হয়ে গেল, তাহলে 1 মাইনাস 1 হয়ে গেল, মানে কি হয়ে যাচ্ছে? ইকুয়াল টু 0। তো দেখো RHS এ 0ই রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS, প্রমাণিত। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 2 নাম্বার প্রশ্ন বলছে প্রমাণ করো, 2-এর 1 নাম্বার দিয়েছে, বলছে সাইন 10 ডিগ্রি প্লাস সাইন 50 ডিগ্রি মাইনাস সাইন 70 ডিগ্রি ইকুয়াল টু 0 হবে, এটাও প্রমাণ করতে দিয়েছে। তো আমি প্রথমে বাম পাশটা নিয়ে নিচ্ছি। তো বাম পাশে আছে সাইন 10 ডিগ্রি প্লাস সাইন 50 ডিগ্রি মাইনাস সাইন 70 ডিগ্রি, এটা নিয়ে নিলাম। আচ্ছা এরপরে মনে করো এটাকে আমি সাইন সি ভাবছি আর এটাকে সাইন ডি ভাবছি, এটাকে যা আছে রেখে দিচ্ছি। তোমরা এটাকে সাইন সি এটাকে সাইন ডি ভাবলেও ভাবতে পারো, তো মানে যেভাবেই করো না কেন এগুলো হবে, জাস্ট সূত্র ফেলে দিলে হয়ে যাবে, একদম সোজা, ঠিক আছে। তো এটাকে আমি যা আছে রেখে দিলাম, মনে করো সাইন 10 ডিগ্রি যা আছে রেখে দিলাম, প্লাস এটাকে মনে করো সাইন সি ভাবছি, এটাকে সাইন ডি ভাবছি, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি, সূত্র কি? সূত্র তো তোমরা অলরেডি জেনে গেছো, সূত্র হচ্ছে 2 cos সি প্লাস ডি বাই 2, মানে হচ্ছে 50 প্লাস 70/2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2, মানে হচ্ছে 50 মাইনাস 70/2, সূত্র ফেলে দিলাম। আচ্ছা এরপরে সাইন 10 ডিগ্রি যা ছিল তাই রাখলাম, প্লাস 2, আচ্ছা এটা যদি ক্যালকুলেশন করো তাহলে হচ্ছে 120/2 মানে 60 ডিগ্রি, তাহলে হচ্ছে cos 60 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা এটা যদি ক্যালকুলেশন করো তাহলে হচ্ছে এরকম সাইন, এটা ক্যালকুলেশন করলে হচ্ছে মানে 70 থেকে 50 বাদ দিলে 20 10 মানে মাইনাস 10 ডিগ্রি হচ্ছে, মাইনাস আসছে একটা, তো আসলো। আচ্ছা এরপরে দেখো, এরপরে সাইন 10 ডিগ্রি যা আছে তাই রেখে দিলাম, প্লাস 2 ইন্টু cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, তো বসালাম। দেখো এখানে আছে সাইন মাইনাস 10 ডিগ্রি, এই মাইনাসটা এখানে এসে এই প্লাসকে মাইনাস করে দেবে, তো এটাকে মাইনাস করে দিলাম। কেন হলো? তো সূত্র তোমরা আগে থেকেই জানো, সেটা হচ্ছে সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু হয় মাইনাস সাইন থিটা, এটা 3য় নাম্বার চ্যাপ্টারে ছিল, তো এটা তোমরা জানো, যার কারণে এই মাইনাসটা এখানে এসে এই প্লাসটাকে মাইনাস করে দিল, তারপর এখানে ইন্টু সাইন 10 ডিগ্রি হয়ে গেল, 10 ডিগ্রি হয়ে গেল, এটা জাস্ট তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো সাইন 10 ডিগ্রি যা আছে রাখলাম, মাইনাস 2 কেটে গেল, তাহলে এখানেও সাইন 10 ডিগ্রি চলে আসলো, তো সাইন 10 কেটে গেল, কেটে গিয়ে 0 হয়ে গেল, তো দেখো RHS এ 0ই রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS, প্রমাণিত, কমপ্লিট। আচ্ছা এরপরে 2-এর 2 নাম্বার প্রশ্ন, এটাও প্রমাণ করতে দিয়েছে, বলছে cos 80 ডিগ্রি মাইনাস cos 40 ডিগ্রি প্লাস √3 cos 70 ডিগ্রি ইকুয়াল টু 0, তো এটারও বাম পাশ প্রথমে নিয়ে নিচ্ছে। বাম পাশে আছে cos 80 ডিগ্রি মাইনাস cos 40 ডিগ্রি প্লাস √3 cos 70 ডিগ্রি ছিল, নিয়ে নিলাম বাম পাশটা। আচ্ছা এরপরে দেখো, এরপরে এটাকে cos c ভাবছি আর এটাকে cos d ভাবছি, তাহলে সূত্র ফেলে দেবো cos c মাইনাস cos d এর, তো সূত্র হচ্ছে 2 সাইন c প্লাস d বাই 2, মানে হচ্ছে 80 প্লাস 40/2 ইন্টু সাইন, একটু চেঞ্জ আছে এখানে, এখানে d মাইনাস c বাই 2, মানে প্রথমে 40 হবে মাইনাস 80/2, সূত্রে তোমরা জেনে গেছো, এখানে cos c মাইনাস cos d এর ক্ষেত্রে সাইন d মাইনাস c বাই 2 হয়,
এই সেকেন্ড পার্টে, ঠিক আছে। তো এটা হয়ে গেল, প্লাস যা ছিল তাই রেখে দিলাম, √3 cos 70 ডিগ্রি যা ছিল রেখে দিলাম। আচ্ছা, এরপরে দেখো, এরপরে 2 ইন্টু এখানে হচ্ছে সাইন, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে হচ্ছে 60 ডিগ্রি হবে, বসালাম, ইন্টু সাইন, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে হবে, এটা ক্যালকুলেশন করলে হবে মাইনাস আসবে -20 ডিগ্রি, তো বসালাম, প্লাস √3 cos 70 ডিগ্রি যা ছিল তাই রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 2 বসালাম, সাইন 60 মান হচ্ছে √3/2 বসিয়ে দিলাম। আচ্ছা, এই মাইনাসটা একই রকমভাবে আগের অঙ্কের মতো মাইনাস সামনে চলে আসবে, তো মাইনাসটা এখানে দিয়ে দিলাম, একটু ফ্রেশ করে এখানে দেখাচ্ছি। তো মাইনাসটা সামনে চলে আসলো, আর এটা হয়ে যাবে সাইন 20 ডিগ্রি প্লাস যা আছে তাই √3 cos 70 ডিগ্রি করে দিলাম। আচ্ছা, এরপরে 2 কেটে গেল, তাহলে হচ্ছে -√3 এটা হলো, আর এটাকে আর এটাকে সেম বানাবো, যার কারণে এটাকে করে দিলাম, মনে করো মানে সাইন 20 ডিগ্রি মানে আমরা লিখতে পারি cos 90 - 20, এটা করতে পারি, মানে cos 90 - থিটা মানে হচ্ছে সাইন থিটা, মানে cos 90 - 20 মানে হচ্ছে সাইন 20, যার কারণে এটা লিখলাম, প্লাস যা আছে তাই রেখে দিলাম, √3 cos 70 ডিগ্রি যা আছে রেখে দিলাম। আচ্ছা, তাহলে মাইনাস যা আছে হলো √3 হলো, এটা cos 90 - থিটা মানে হচ্ছে, মানে এখানে cos আর এখানে 90 থেকে 20 বাদ দিলে 70, তাহলে 70 ডিগ্রি হয়ে গেল, প্লাস এটা হচ্ছে √3 cos 70 ডিগ্রি। তো দেখো -√3 cos 70 ডিগ্রি প্লাস √3 cos 70 ডিগ্রি, তাহলে কেটে গেল, তাহলে ইকুয়াল টু 0 হয়ে গেল। তো দেখো RHS এ 0ই রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS, প্রমাণিত। নেক্সট, আচ্ছা, এরপরে 2-এর 3 নাম্বার প্রশ্নে বলছে দেখো যে cos 60 প্লাস a প্লাস cos 60 মাইনাস a মাইনাস cos a ইকুয়াল টু 0। তো একই রকমভাবে বাম পাশ নিয়ে নিচ্ছে, বাম পাশে আছে cos 60 প্লাস a প্লাস cos 60 মাইনাস a মাইনাস cos a, বাম পাশে যা ছিল তাই নিয়ে নিলাম। তো এটাকে মনে করো cos c ভাবছি, আর এটাকে মনে করো cos d ভাবছি, তাহলে cos a প্লাস cos d সূত্রে ফেলে দিচ্ছি। তো সূত্র হচ্ছে 2 cos c প্লাস d/2 মানে হচ্ছে 60 প্লাস a, মানে a হলো মানে c হলো, প্লাস d মানে হচ্ছে 60 মাইনাস a, তাহলে c প্লাস d হলো /2 বসালাম, ইন্টু cos c মাইনাস d/2, তাহলে c মানে হচ্ছে 60 প্লাস a মাইনাস d মানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে 60 প্লাস a হয়ে যাবে /2 বসিয়ে দিলাম, মাইনাস cos a যা ছিল তাই রেখে দিলাম, এই দুটোকে cos a প্লাস cos d সূত্রে ফেলে দিলাম। আচ্ছা, এরপরে তাহলে 2 cos, এখানে দেখো a আর a কেটে গেল, 120/2 মানে হচ্ছে 60, তাহলে cos 60 ডিগ্রি ইন্টু এখানে 60 কেটে গেল মানে হচ্ছে cos a হয়ে গেল, 2a/2 মানে a হয়ে গেল, তারপরে মাইনাস cos a যা আছে তাই রেখে দিলাম। আচ্ছা, এরপরে 2 ইন্টু, আচ্ছা 2 ইন্টু এরপরে দেখো cos 60 ডিগ্রির মান বসাচ্ছি, 1/2 cos 60 ডিগ্রির মান, ইন্টু cos a যা ছিল তাই রেখে দিলাম, মাইনাস cos a যা আছে তাই রেখে দিলাম। আচ্ছা, 2 কেটে গেল, তাহলে হয়ে গেল cos a মাইনাস cos a, তো cos a মাইনাস cos a মানে কি 0, কেটে গেল 0 হয়ে গেল, তো RHS এ 0ই রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS, প্রমাণিত। আচ্ছা, নেক্সট, আচ্ছা, এরপরে 2 নাম্বার প্রশ্নের শেষ প্রশ্ন, মানে 4 নাম্বার প্রশ্নে বলছে দেখো যে sin 2π/3 প্লাস থিটা মাইনাস sin 2π/3 মাইনাস থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু 0। তো প্রথমে আমি একই রকমভাবে বাম পাশটা নিয়ে নিচ্ছি, তো বাম পাশে আছে sin 2π/3 প্লাস থিটা এটা, তারপরে মাইনাস sin 2π/3 মাইনাস থিটা প্লাস sin থিটা, এটা বাম পাশে আছে, নিয়ে নিলাম। আচ্ছা, এরপরে দেখো এটাকে যদি c ভাবো, এটা যদি d ভাবো, তাহলে sin c মাইনাস sin d সূত্র ফেলে দিচ্ছি। তো সূত্র হচ্ছে 2 cos c প্লাস d/2 মানে হচ্ছে 2π/3 প্লাস থিটা, মানে c হলো প্লাস, এবার d হবে মানে হচ্ছে 2π/3 মাইনাস থিটা, তাহলে c প্লাস d/2, তাহলে /2 করে দিলাম, ইন্টু তারপরে sin c মাইনাস d/2 মানে হচ্ছে 2π/3
একটু পরে লিখছি এটা 2π/3 তারপরে প্লাস থিটা, তাহলে সি বসালাম, মাইনাস ডি, ডি মানে চিহ্ন চেঞ্জ হবে, তাহলে মাইনাস 2π/3 প্লাস থিটা বাই 2 বসালাম, প্লাস সাইন থিটা যা ছিল তাই রেখে দিলাম। ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো, এরপরে 2 যা আছে তাই রাখলাম। এটাকে যদি ক্যালকুলেশন করি থিটা থিটা কেটে যাবে, তো 2π/3 প্লাস 2π/3 যদি করো তাহলে হবে 4π/3/2 করলে এটা 2π/3 আসবে, তাহলে cos 2π/3 এটা আসলো, ইন্টু সাইন, এখানে 2π/3 আর 2π/3 কেটে যাবে, তো 2θ/2 মানে হচ্ছে সাইন থিটা হবে, প্লাস শেষে সাইন থিটা ছিল যা তাই রেখে দিলাম। আচ্ছা এরপরে এটাকে ভেঙে নিচ্ছে মনে করো, তাহলে 2 cos, এটা যদি এরকম করি মানে 2π/3 কে যদি ভাঙি, 2π/3 মানে হচ্ছে কত, 2π/3 মানে হচ্ছে 2 × 180/3 মানে 120 এটা, তাই তো? তো এটা যদি ভাঙো তাহলে কি হবে, এটা যদি ভাঙো তাহলে হবে এরকম, পাই যদি আলাদা করে দাও তাহলে পাই হলো, তারপরে পাই থেকে 2π/3 মানে পাই মাইনাস পাই/3 এরকম করে দিলাম। ঠিক আছে, পাই মাইনাস পাই/3 করলে 2π/3 হয়, এভাবে না করে আমি এভাবে করে দিচ্ছি, মানে এটাতে ক্যালকুলেশন করলে এটা হয়ে যাবে, ইন্টু সাইন থিটা যা ছিল তাই রেখে দিলাম, প্লাস সাইন থিটা যা আছে তাই রাখলাম। হলো। আচ্ছা এরপরে এটা কোন পাদে অবস্থান করছে, এটা সেকেন্ড পাদে অবস্থান করছে, সেকেন্ড পাদে কস থাকে না যার জন্য মাইনাস হয়ে গেল, তারপরে 2 আর এটা পাই রয়েছে মানে কসই ফেরত আসবে, তাহলে cos π/3 হয়ে গেল, ইন্টু সাইন থিটা যা আছে তাই রেখে দিলাম, প্লাস সাইন থিটা যা ছিল তাই রেখে দিলাম। আচ্ছা এরপরে -2 ইন্টু এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি মান কত, cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2, তো বসালাম, ইন্টু সাইন থিটা যা ছিল তাই প্লাস সাইন থিটা হয়ে গেল। আচ্ছা দেখো এবার 2 কেটে গেল, তাহলে মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা, তো মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু কি হবে, 0 হবে, মানে কেটে যাবে, তো কেটে গেল, 0 হয়ে গেল। তো দেখো RHS এ 0ই রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS, প্রমাণিত। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 3 নাম্বার প্রশ্ন বলছে প্রমাণ করো। 1 নাম্বার দিয়েছে, বলছে সাইন 19 ডিগ্রি প্লাস সাইন 41 ডিগ্রি প্লাস সাইন 83 ডিগ্রি ইকুয়াল টু সাইন 23 ডিগ্রি প্লাস সাইন 37 ডিগ্রি প্লাস সাইন 79 ডিগ্রি, এটা প্রমাণ করতে দিয়েছে। তো প্রথমে আমি বাম পাশটা নিয়ে নিচ্ছি মনে করো, তো LHS এ কি আছে না এটা আছে, তো নিয়ে নিচ্ছি সাইন 19 ডিগ্রি প্লাস সাইন, এটা ডিগ্রি, সাইন 19 ডিগ্রি প্লাস সাইন 41 ডিগ্রি প্লাস সাইন 83 ডিগ্রি, এটা নিয়ে নিলাম। আচ্ছা এরপরে এটাকে সাইন সি ভাবছি, এটাকে সাইন ডি ভাবছি, আচ্ছা বড়টাকে সাইন সি ভাবছি, এটাকে সাইন সি ভাবছি, এটাকে সাইন ডি ভাবছি, সূত্র ফেলে দিচ্ছি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি মানে বড়টা সাইন সি প্লাস ছোটটা সাইন ডি, ছোটটা যদি তোমরা সাইন সি ভাবো বড়টা সাইন ডি ভাবো কোনো সমস্যা নেই, কিন্তু আমি মাইনাসটা নিয়ে আসতে চাইছি না, যার কারণে বড়টা সাইন সি ভাবছি ছোটটা সাইন ডি ভাবছি, যেহেতু মিডিলে প্লাস চিহ্ন রয়েছে যে কোনোটাকে সাইন সি ভাবতে পারো যে কোনোটাকে সাইন ডি ভাবতে পারো, তো আমি বড়টাই ভাবছি, তোমরাও সেটাই করবে। ঠিক আছে, তো বড়টা সাইন সি ভেবে নিলাম, তাহলে সূত্র হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে হচ্ছে 41 প্লাস 19/2 ইন্টু কস 41 মাইনাস 19/2, সূত্রে ফেলে দিলাম, প্লাস সাইন 83 ডিগ্রি যা আছে তাই রেখে দিলাম। ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো 2 তারপরে সাইন, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে 60/2 মানে সাইন 30 ডিগ্রি হবে, তাহলে সাইন 30 ডিগ্রি হয়ে গেল, ইন্টু কস, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কত হচ্ছে, এটা ক্যালকুলেশন করলে 31 থেকে 9 বাদ মানে কত হচ্ছে 22 মানে 11, তাহলে 11 ডিগ্রি হলো, প্লাস 1 মিনিট প্লাস সাইন 83 ডিগ্রি যা ছিল তাই রেখে দিলাম। ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো 2 বসালাম, সাইন 30 মানে হচ্ছে 1/2 বসালাম, ইন্টু কস 11 ডিগ্রি যা ছিল বসিয়ে দিলাম, প্লাস সাইন 83 ডিগ্রি যা ছিল তাই বসিয়ে দিলাম। আচ্ছা 2 কেটে গেল, তাহলে কি পড়ে রইল, কস 11 ডিগ্রি প্লাস সাইন 83 ডিগ্রি, এটা পড়ে রইল। ঠিক আছে, তো বাম পাশে ক্যালকুলেশন করে এটা পড়ে রইল, আমি এটা রেখে দিচ্ছি, এরপরে এটা করছি মনে করো মানে RHSটা করছি, তো এখানে আমি RHSটা নিয়ে নিচ্ছি মনে করো,
তো এবার RHS নিচ্ছি। RHS ইকুয়াল টু কী আছে, যেটা আছে সেটা নিয়ে নিচ্ছি। সাইন 23 ডিগ্রি প্লাস সাইন 37 ডিগ্রি প্লাস সাইন 79 ডিগ্রি, এটা নিয়ে নিলাম। আচ্ছা, এটাকে বড়টাকে ভাবছি সাইন সি, মানে এটাকে সাইন সি প্লাস সাইন ডি, আবার একই রকমভাবে সূত্র ফেলছি। 1 মিনিট, এটা 2 সাইন হবে, 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে হচ্ছে 37 প্লাস 23 বাই 2 ইন্টু কস 37 মাইনাস 23 বাই 2 প্লাস সাইন 79 যা আছে তাই রেখে দিলাম, 79 ডিগ্রি যা ছিল তাই রেখে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে 2 সাইন, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে 30 ডিগ্রি হবে, তাহলে 30 ডিগ্রি বসিয়ে দিলাম, ইন্টু এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কত হচ্ছে, তাহলে হচ্ছে মানে 14 মানে 7 হচ্ছে, তার মানে কস 7 ডিগ্রি হচ্ছে, প্লাস সাইন 79 ডিগ্রি। আচ্ছা, সাইন 79 ডিগ্রি যা আছে তাই রেখে দিলাম। আচ্ছা, এরপরে 2 ইন্টু সাইন 30 মান হচ্ছে হাফ, তো বসিয়ে দিলাম, ইন্টু এটাকে চেঞ্জ করে নিচ্ছি। এটাকে করছি মনে করো সাইন 90 মাইনাস, তাহলে সাইন 90 মাইনাস 7 করলে কস 7 হয়, তোমরা এগুলো জানো, তাহলে এটা করে দিলাম। আচ্ছা, প্লাস পরেরটা আমি একটু নিচে লিখছি, এটা যদি করি তাহলে এটাকেও চেঞ্জ করছি, এটাকে আমি করতে পারি এরকম, কস 90 মাইনাস 79 করে দিলাম। কস 90 মাইনাস 79 করলে সাইন 79 হয়, তো সেটা করে দিলাম। আচ্ছা, এটা কেটে গেল, তাহলে কি পড়ে রইলো, এখানে হচ্ছে সাইন, এটা বিয়োগ করলে হচ্ছে 83 প্লাস এটা হচ্ছে কস, বিয়োগ করলে হচ্ছে 11। তো দেখো এখানে কস 11 ডিগ্রি প্লাস সাইন 83 ডিগ্রি হয়েছে। এখানে যদি আগে এটা লিখি তাহলে কস 11 ডিগ্রি প্লাস সাইন 83 ডিগ্রি, মানে একই এসছে। তাহলে বলতে পারি যে অতএব LHS ইকুয়াল টু RHS, প্রমাণিত। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এরপরে 3-এর 2 নাম্বার প্রশ্নে বলছে দেখো যে সাইন 10 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি প্লাস সাইন 40 ডিগ্রি প্লাস সাইন 50 ডিগ্রি ইকুয়াল টু সাইন 70 ডিগ্রি প্লাস সাইন 80 ডিগ্রি, মানে এটা প্রমাণ করতে দিয়েছে। তো আমি বাম পাশটা নিয়ে নিচ্ছি। তো বাম পাশে আছে সাইন 10 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি প্লাস সাইন 40 ডিগ্রি প্লাস সাইন 50 ডিগ্রি, তো নিয়ে নিলাম। আচ্ছা, এরপর একটু সাজিয়ে নিচ্ছি, ঠিক আছে। আমি এটাকে প্রথমে নিয়ে আসছি, তাহলে সাইন 50 ডিগ্রিকে প্রথমে নিয়ে নিলাম, প্লাস এটাকে নিয়ে নিচ্ছি, সাইন 10 ডিগ্রি পরে নিয়ে নিলাম। আচ্ছা, প্লাস এরপর এটাকে নিয়ে নিচ্ছি সাইন 40 ডিগ্রি প্লাস এরপরে এটাকে নিয়ে নিচ্ছি সাইন 20 ডিগ্রি। কেন করলাম এটা, কারণ এই দুটোকে একসঙ্গে সূত্রে ফেলবো আর এই দুটোকে একসঙ্গে সূত্রে ফেলবো। সূত্রগুলো কি কি না, সাইন সি প্লাস সাইন ডি, এটাও সাইন সি প্লাস সাইন ডি সূত্রে ফেলবো। এখন কথা হচ্ছে এরকম করে কেন নিলাম, কারণ দেখো এখানে 50 আর 10 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 30 হয়, আর 30-এ মান পাওয়া যায়। একই রকমভাবে 40 আর 20 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 30 হয়, এই 30-এ মান আছে, সাইন কস সবগুলোর মান আছে, যার কারণে আমি এরকম করে নিলাম, মানগুলো বসাতে পাবো সেই কারণে। তো এরপরে সমান সমান এবার সাইন সি প্লাস সাইন ডি সূত্রে ফেলছি, তাহলে হবে 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে হচ্ছে 50 প্লাস 10 বাই 2 ইন্টু কস 50 মাইনাস 10 বাই 2 সূত্র ফেলে দিলাম। আচ্ছা, পরেরটাও এবার সাইন সি প্লাস সাইন ডি সূত্রে ফেলছি, তাহলে 2 সাইন 40 প্লাস 20 বাই 2 একবার ইন্টু কস 40 মাইনাস 20 বাই 2, জাস্ট সূত্রে ফেলে দিলাম, এটা 2 সূত্রে ফেলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে 2 যা আছে রেখে দিলাম, তারপরে সাইন, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে 30 ডিগ্রি হবে, ইন্টু কস, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে হবে 20 ডিগ্রি, তাহলে কস 20 ডিগ্রি হলো, প্লাস 2 সাইন, এটা ক্যালকুলেশন করলে একই রকমভাবে 30 ডিগ্রি হবে, ইন্টু কস, এটা ক্যালকুলেশন করলে হবে 10 ডিগ্রি, তাহলে 10 ডিগ্রি লিখে দিলাম। আচ্ছা, এরপরে দেখো 2 যা আছে তাই রাখলাম, ইন্টু সাইন 30 ডিগ্রির মান 1/2 বসিয়ে দিলাম। কস 20 ডিগ্রিকে চেঞ্জ করব,
কেন চেঞ্জ করব? দেখো এখানে সাইন দিয়ে দুটো আছে, তাহলে এই cos 20 ডিগ্রিকে চেঞ্জ করব আর এখানে cos 10 ডিগ্রিকে চেঞ্জ করব। তাহলে cos 20 ডিগ্রিকে লিখতে পারি এরকম, cos 20 ডিগ্রির জায়গাতে এরকম লিখতে পারি সাইন 90 মাইনাস 20, এটা করতে পারি। মানে সাইন 90 মাইনাস থিটা মানে cos থিটা মানে cos 20 ডিগ্রি হয়। এগুলো সূত্র তোমরা আগে থেকেই জানো, এটা ক্লাস 10এও জেনে এসছো আর 3 নাম্বার চ্যাপ্টারেও রয়েছে। তারপরে এখানে 2 ইন্টু একই রকমভাবে সাইন 30 মান বসিয়ে দিলাম। এটাকেও এবার চেঞ্জ করছি, তাহলে এটার পরিবর্তে লিখতে পারি সাইন 90 মাইনাস 10, মানে সাইন 90 মাইনাস থিটা মানে cos থিটা মানে cos 10, এটা করতে পারি, করে দিলাম। আচ্ছা 2 কেটে গেল, তাহলে কি পড়ে রইলো এখানে? এখানে পড়ে রইলো সাইন, আর এটা মাইনাস করলে হবে 70 ডিগ্রি, তো হয়ে গেল প্লাস। একই রকমভাবে এই 2 কেটে গেল, সাইন এটা হচ্ছে 80 ডিগ্রি, তাহলে হচ্ছে সাইন 80 ডিগ্রি। তো যেটা পেলাম সেটাই দেখো RHS এ রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS হয়ে গেল, প্রমাণিত। আচ্ছা এটা নিয়ে আসার জন্যই কিন্তু আমি এটা আর এটা চেঞ্জ করেছি, দেখো মিলে গেল। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 3 নাম্বার প্রশ্নে বলছে দেখো যে cos 3π/13 প্লাস cos 5π/13 মাইনাস 2 cos 9π/13 ইন্টু cos 12π/13 ইকুয়াল টু 0। তো প্রথমে আমি বাম পাশটা নিয়ে নিচ্ছি। তো অ্যাকচুয়ালি আমি এখান থেকেই ক্যালকুলেশনটা করছি, তোমরা প্রথমে LHS বলে এই যে বাম পাশে যেটা আছে সেটা প্রথমে পুরোটা লিখবে, তারপর আমি যেগুলো করছি সেগুলো করবে। আমি এখান থেকে দেখেই করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা প্রথমে লিখে তারপরে করবে। তো এখানে cos 3π/13 যা ছিল তাই রেখে দিলাম, প্লাস cos 5π/13 যা ছিল তাই রেখে দিলাম, তারপর মাইনাস, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম মনে করো, তারপর এটাকে 2 cos a cos b এর সূত্র ফেলবো। তো 2 cos a cos b সূত্র তোমরা আগে থেকে জানো, সেটা হচ্ছে cos a প্লাস b মানে হচ্ছে 9π/13, a হলো প্লাস b, b মানে হচ্ছে 12π/13, বসে দিলাম a প্লাস b, তারপরে হয় প্লাস cos a মাইনাস b মানে হচ্ছে 9π/13 মাইনাস 12π/13 মানে b মানে 12π/13, বসে দিলাম। আচ্ছা এরকম করে দিলাম, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো এই মাইনাসটা কারণে আমি ব্র্যাকেটটা দিয়েছি, তোমরা যদি ব্র্যাকেটটা না দাও ডাইরেক্ট করো তাহলে করতে পারো, এই ব্র্যাকেটটা না দিলে এই চিহ্নটা মাইনাস হয়ে যাবে, তাই তোমরা ডাইরেক্টও করতে পারো, কোনো সমস্যা নেই, তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম না, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো, এরপরে এখানে cos 3π/13 যা ছিল তাই রেখে দিলাম, প্লাস এটা যদি ক্যালকুলেশন, আচ্ছা এটা যা আছে রেখে দিচ্ছি 5π/13 মাইনাস, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হবে cos 21π/13, 21π/13, এটা তোমরা ক্যালকুলেশন করবে একদম সোজা। তো এটা হলো, আচ্ছা তারপর হচ্ছে মাইনাস, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে cos, এটা হবে মাইনাস 3π/13 মানে মাইনাস 3π/13, এটা আসবে, ঠিক আছে? এবার কথা হচ্ছে cos তো মাইনাসকে প্লাস করে দেয়, যার কারণে আমি এটা মাইনাসটা আউটই করে দিলাম, তোমরা সূত্র হিসেবে জেনে গেছো, ডাইরেক্ট করতে পারো সমস্যা নেই, এটা ডাইরেক্ট করে দেবে 3π/13, মানে একটা মাইনাস আসবে, সেই মাইনাসটা অ্যাকচুয়ালি কসের কারণে মানে আউট হয়ে যাবে, কারণ তোমরা সূত্র হিসেবে আগে থেকে জেনেছো cos অফ মাইনাস থিটা মানে হয় cos থিটা, তাই ডাইরেক্ট করতে পারো, কোনো সমস্যা নেই, এটা 3 নাম্বার চ্যাপ্টারে রয়েছে। তো এটা হয়ে গেল। আচ্ছা দেখো তাহলে এই পার্টটা আর এই পার্টটা কেটে গেল, তো যে দুটো পড়ে রইলো সে দুটোকে cos c মাইনাস cos d এর সূত্রে ফেলে দিচ্ছি। তাহলে cos c মাইনাস cos d এর সূত্র কি? সূত্র হচ্ছে cos c মাইনাস cos d এর সূত্র হচ্ছে 2 sin c প্লাস d বাই 2, 2 sin c প্লাস d বাই 2 মানে হচ্ছে c এটা প্লাস d। আচ্ছা তাহলে বসাচ্ছি এখানে, তাহলে 5π/13 প্লাস 21π/13 বাই c প্লাস d বাই 2 বসালাম। আচ্ছা তারপরে ইনটু সাইন, এবার d মাইনাস c বাই 2 হবে, মানে বড়টা আগে মানে পরেরটা ডিটা আগে বসবে, তাহলে হচ্ছে 21π/13 মাইনাস 5π/13 বসে দিলাম বাই 2, জাস্ট সূত্রে ফেলে দিলাম, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো তাহলে 2 সাইন, আচ্ছা 2 সাইন হলো, আচ্ছা এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে উপরে ক্যালকুলেশন করলে হচ্ছে 21 আর 5 26, তাহলে এটা হবে সাইন পাই হয়ে যাবে এটা, ঠিক আছে? ইনটু এটা সাইন
এটা যদি ক্যালকুলেশন করো তাহলে হচ্ছে 21 থেকে 5 বাদ 16, 16কে 2 দিয়ে ভাগ, মানে হচ্ছে 8 পাই বাই 13 হয়ে যাবে। 8 পাই বাই 13 হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো, তারপরে 2 ইন্টু সাইন পাইয়ের মান 0, সাইন পাইয়ের মান 0, তোমরা এটা মনে রাখবে, সাইন পাই বাই 0 তো হলো ইন্টু সাইন যা আছে 8 পাই বাই 13 হয়ে গেল। তাহলে এটা ইকুয়াল টু কি, 0-র সঙ্গে যে কোনো রাশি গুণ থাক না কেন 0 হবে, তো 0-র সঙ্গে এটা গুণ আবার এটা গুণ, তার মানে 0ই হচ্ছে। তো দেখো RHS এ 0 রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS, প্রমাণিত। আচ্ছা, কথা হচ্ছে সাইন পাইয়ের মান 0 কেন হলো, আমি একটু এখানে রেখে দিচ্ছি। সাইন পাই মানে এরকম করতে পারি, তো সাইন 90 ইন্টু 2 প্লাস 0 এরকম করতে পারি। তো সাইন 90 ইন্টু 2 মানে কি, এটা সাইনই ফেরত আসবে, তাহলে সাইন 0 হবে। তো সাইন 0-র মান কত হবে, 0 হয় সাইন 0 মান, সেই কারণে 0টা বসালাম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এরপরে 3-এর 4 নাম্বার প্রশ্ন, মানে শেষ প্রশ্নে বলছে দেখো যে 4 সাইন 15 ডিগ্রি ইন্টু সাইন 75 ডিগ্রি ইকুয়াল টু √2 ইন্টু কস 105 ডিগ্রি প্লাস সাইন 75 ডিগ্রি, এটা বলেছে। তো আমি প্রথমে বাম পাশটা নিয়ে নিচ্ছি। তো বাম পাশে কি আছে, বাম পাশে এটা আছে, তাহলে হচ্ছে 4 সাইন 15 ডিগ্রি ইন্টু সাইন 75 ডিগ্রি, যেটা ছিল সেটা নিয়ে নিলাম। আচ্ছা, এরপরে এখান থেকে 2 একটা আলাদা করে নিচ্ছি, এরপরে 2 ইন্টু সাইন 15 ডিগ্রি ইন্টু সাইন 75 ডিগ্রি, এটা করে নিলাম। তো দেখো, তাহলে এই পার্টটা সূত্রে পড়বে 2 সাইনে সাইন বি, 2 সাইনে সাইন বি সূত্র, তাহলে 2 যা আছে রাখলাম, ব্র্যাকেট দিলাম। 2 সাইনে সাইন বি সূত্র কি, 2 সাইনে সাইন বি সূত্র হচ্ছে কস, এটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, কস এ মাইনাস বি। এখন এটাকে যদি আমি সাইনে আর এটাকে যদি সাইন বি ভাবি, তাহলে বড়টাকে ভাবলে সুবিধা হয়, তাহলে হচ্ছে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি মানে বড়টাকে মনে করো এ ভাবলাম, তাহলে 75 মাইনাস 15 হয়ে গেল। তারপরে হচ্ছে মাইনাস কস এ প্লাস বি, বড়টাকে তো এ ভেবেছি, প্লাস বি, বি মানে 75 করে দিলাম। আচ্ছা, এরপরে দেখো, এরপরে 2 যা আছে রেখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটা হচ্ছে কস, এটা মান হচ্ছে 60 ডিগ্রি, তো বসিয়ে দিলাম, মাইনাস এটা হচ্ছে কস 90 ডিগ্রি করে দিলাম। আচ্ছা, এরপরে দেখো 2 ইন্টু, মানে 2 দিয়ে এবার গুণ করে দিচ্ছি, তাহলে 2 ইন্টু কস 60 ডিগ্রি মান হচ্ছে 1/2, তো বসিয়ে দিলাম, মাইনাস এই 2 দিয়ে এটাকেও গুণ হবে, তাহলে 2 ইন্টু কস 90 ডিগ্রি মান হচ্ছে 0, তো বসিয়ে দিলাম। আচ্ছা, এটা কেটে গেল, তাহলে কি হলো, 1 হলো, আর এটা তো 0 হয়ে গেছে, বাদ চলে গেল, তাহলে এই LHS থেকে 1 পেলাম। আচ্ছা, এবার RHS এ যাচ্ছি। তো RHS ইকুয়াল টু কি আছে, RHS ইকুয়াল টু আছে √2 কস 105 ডিগ্রি প্লাস সাইন 75 ডিগ্রি, এটা আছে। তো দেখো, এটাকে যদি আমি এটাকে যদি ডি ভাবি, তাহলে কস সি প্লাস সাইন ডি, এটা তো সূত্র হয় না, মানে কস এখানেও কস হতে হবে, নাহলে মানে দুই জায়গাতে সেম থাকতে হবে এক কথায়, তো দুই জায়গাতে সেমটাকে করে নিচ্ছি। তাহলে √2 যা আছে প্রথমে রেখে দিলাম, আর এখানে কস 15 ডিগ্রি, কস 105 ডিগ্রি যা ছিল রেখে দিলাম, প্লাস এটাকে করতে পারি এরকম, কস 90 মাইনাস 75, এটা করে দিতে পারি, মানে কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, তো সেভাবে হয়, মানে এটার পরিবর্তে এটা লিখতে পারি, তো হয়ে গেল। আচ্ছা, এরপরে √2 যা আছে তাই রেখে দিলাম, আর এটা তাহলে হয়ে গেল কস 105 ডিগ্রি প্লাস এটা হয়ে গেল কস 15 ডিগ্রি, হয়ে গেল। এবার দেখো, কস সি প্লাস কস ডি সূত্রে পড়বে, তো সূত্রে ফেলে দেবো, তাহলে √2 যা আছে প্রথমে রেখে দিলাম, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আচ্ছা, কস সি প্লাস কস ডি সূত্র কি, কস সি প্লাস কস ডি সূত্র হচ্ছে 2 কস সি প্লাস ডি বাই 2, মানে এটা প্লাস এটা বাই 2, তাহলে এটা থেকে এটা প্লাস এটা বাই 2 করলে হবে, দেখবে 60 ডিগ্রি হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, মানে এটা মাইনাস এটা বাই 2, তাহলে এটা মাইনাস এটা বাই 2 করলে দেখবে 45 ডিগ্রি হবে, করে দিলাম। আচ্ছা, এরপরে তাহলে √2 প্রথমে বসালাম, ইন্টু এই 2 আছে বসালাম, ইন্টু কস 60 ডিগ্রির মান কত, কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, তো বসিয়ে দিলাম, ইন্টু কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তো বসিয়ে দিলাম। তো দেখো 2 কেটে গেল, √2 আর √2 কেটে গেল, তাহলে সব কেটে গেছে, তার মানে 1 হয়ে গেল। তো দেখো, LHS-ও 1 এসছে, RHS-ও 1 এসছে, তাহলে সেখান থেকে এখানে বলে দিচ্ছি, অতএব LHS
ইকুয়াল টু RHS। প্রমাণিত। আচ্ছা নেক্সট। আচ্ছা এরপরে দেখো 4 নাম্বার প্রশ্ন বলছে প্রমাণ করো, 4-এর 1 দিয়েছে, বলছে সাইন 80 ডিগ্রি ইন্টু কস 20 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি ইন্টু কস 145 ডিগ্রি প্লাস সাইন 55 ডিগ্রি ইন্টু কস 245 ডিগ্রি ইকুয়াল টু 0, মানে এটাও প্রমাণ করতে দিয়েছে। তো আমি প্রথমে বাম পাশটা নিয়ে নিচ্ছি। তো বাম পাশটা নিয়ে নিচ্ছি, প্রথমে আছে সাইন 80 ডিগ্রি ইন্টু কস 20 ডিগ্রি আছে প্লাস। আচ্ছা আমি এরপরে বড়টা আগে লিখছি, মানে যেহেতু 2 গুণ 3 করলেও যা, 3 গুণ 2 করলেও তাই, সমস্যা নেই, যেহেতু গুণ আছে। তো আমি বড় যে কোণটা আছে সেটা প্রথমে নিয়ে নিচ্ছি, তাহলে এটা নিয়ে নিলাম মনে করো কস 145 ডিগ্রি। যদি ছোটটা প্রথমে রাখো কোনো সমস্যা নেই, আমি জাস্ট নিচ্ছি, সুবিধা হবে, দেখো তাহলে বুঝতে পারবে, ইন্টু সাইন 45 ডিগ্রি প্লাস একই রকমভাবে এটারও নিয়ে নিলাম, কস 245 ডিগ্রিটা আগে নিয়ে নিলাম ইন্টু সাইন 55 ডিগ্রি করে নিলাম। আচ্ছা এরপরে দেখো যদি এটাকে এ ভাবো আর এটাকে যদি বি ভাবো, তাহলে হচ্ছে সাইনে কস বি, মানে হচ্ছে সাইনে কস বি, এটা এমন হচ্ছে। আবার এটাকে আর এটাকে যখন ভাববে, মানে এটা যখন এ ভাববে এটা যখন বি ভাববে, তখন এটা হয়ে যাবে কসে সাইন বি, আবার এটার ক্ষেত্রে কসে সাইন বি, এমন হয়ে যাবে। তো এই রকম টাইপের যদি হয়, তাহলে এখানে দেখো এটাকে যদি সূত্রে ফেলতে হয়, তাহলে সামনে একটা 2 এর দরকার। তো যার কারণে আমি প্রথমে হাফ কমন নিলাম, নিয়ে সব কটার 2 নিয়ে নিলাম, তাহলে 2 নিয়ে নিলাম সাইন 80 ডিগ্রি ইন্টু কস 20 ডিগ্রি, মানে সূত্রে ফেলার জন্য 2 এর ঘাটতি ছিল, মানে 2 লাগবে, সেই কারণে আমি 2 নেওয়ার জন্য হাফ গুণ করে নিয়ে নিলাম। আচ্ছা প্লাস এখানেও 2 হয়ে যাবে, তাহলে কস 145 ডিগ্রি ইন্টু সাইন 45 ডিগ্রি প্লাস 2 কস 245 ডিগ্রি ইন্টু সাইন 55 ডিগ্রি নিয়ে নিলাম। এবার সূত্রে ফেলে দিচ্ছি। আচ্ছা এবার দেখো, এরপরে হাফ যা আছে প্রথমে রেখে দিলাম। আচ্ছা 2 সাইন এ কস বি, সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, তাহলে প্রথমে বসালাম সাইন এ প্লাস বি, মানে এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি করলে কত হচ্ছে 100 ডিগ্রি হচ্ছে, প্লাস সাইন এ মাইনাস বি, মানে এটা মাইনাস এটা করলে কত হচ্ছে সাইন 60 ডিগ্রি হচ্ছে, সূত্র ফেলে দিলাম। আচ্ছা প্লাস একই রকমভাবে এটা কসে সাইন বি, তাহলে কসে সাইন বি সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি, মানে হচ্ছে সাইন এ প্লাস বি, মানে এটা প্লাস এটা, মানে কত হবে 190, তাহলে 190 বসিয়ে দিলাম। সাইন এ প্লাস বি হলো, এরপর এখানে মাইনাস হবে যেহেতু কস এখানে আছে আগে, তাহলে এ মাইনাস বি, মানে এটা মাইনাস এটা, মানে হচ্ছে সাইন 100, এটা হবে, মানে এটা থেকে এটা মাইনাস করলে এটা হয়ে যাচ্ছে। আমি ডাইরেক্ট সূত্রগুলো ফেলে দিচ্ছি। আচ্ছা এরপরে প্লাস দিলাম, এরপরে একই রকমভাবে এটারও এই সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি হবে, তাহলে এখানে হচ্ছে সাইন এ প্লাস বি, মানে এটা প্লাস এটা করলে হচ্ছে 300 ডিগ্রি, তারপরে মাইনাস সাইন এটা মাইনাস এটা করলে হবে 190 ডিগ্রি, জাস্ট সূত্রে ফেলে দিলাম, সূত্রে ফেলা কমপ্লিট। আচ্ছা এরপরে দেখো তাহলে 1/2 প্রথমে লিখলাম, ব্র্যাকেট দিলাম। আচ্ছা দেখো এখানে মাইনাস সাইন 100 ডিগ্রি প্লাস সাইন 100 ডিগ্রি কেটে গেল, প্লাস সাইন 190 ডিগ্রি মাইনাস সাইন 190 ডিগ্রি কেটে গেল, তাহলে এখানে থাকছে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি মনে করো, এখানে থাকছে সাইন 60 ডিগ্রি থাকলো। আচ্ছা এখানে আছে সাইন 300 ডিগ্রি, তো সাইন 300 ডিগ্রিকে লিখতে পারি, সাইন দিলাম, তারপর এটা করলাম করো মনে করো 90 ইন্টু 4, 90 ইন্টু 4 করলে কত হচ্ছে 90 ইন্টু 4 করলে হচ্ছে 360, কিন্তু এখানে আছে 300, তার জন্য মাইনাস 300 করে দিলাম, সরি মাইনাস 60 করে দিলাম, মাইনাস 60 কি করে, কারণ 90 ইন্টু 4 মানে 360, সেখান থেকে 60 বাদ দিলে 300 হয়। এগুলো সবগুলো কিন্তু চ্যাপ্টার 3-তে রয়েছে, চ্যাপ্টার 3 সূত্র ইউজ করছে এখানে, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা এরপরে দেখো তাহলে হাফ যা আছে প্রথমে রেখে দিলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট সাইন 60 যা ছিল তাই রেখে দিলাম মনে করো। আচ্ছা এরপর দেখো 4 ইন্টু 90 মাইনাস থিটা মানে মাইনাস 60, তাহলে এটা হচ্ছে চতুর্থ পাদে অবস্থান করছে, চতুর্থ পাদে সাইন থাকে না, যার কারণে নেগেটিভ হবে, হলো 90-র সঙ্গে জোড় সংখ্যা মানে সাইনই ফেরত আসবে, আসলো ইন্টু 60 ডিগ্রি, যা সরি ইন্টু না 60 ডিগ্রি এর পরে যা হবে, মানে এটা এটা যেটা হবে সেটা এখানে বসে যাবে, তো হয়ে গেল। তো এরপরে দেখো তাহলে হাফ নিলাম, 60 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ মানে কি 0, তাহলে 0 হয়ে গেল, হাফ ইন্টু 0 করলে কি হয় 0 হয়। আচ্ছা আমি একটু এটা নিচেই লিখছি, তাহলে ইকুয়াল টু কি হয়ে গেল 0 হয়ে গেল।
তো দেখো RHS এ 0ই রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS, প্রমাণিত। আচ্ছা নেক্সট। আচ্ছা এরপরে 4-এর 2 নাম্বার প্রশ্ন, এটাও প্রমাণ করতে দিয়েছে। বলছে cos 32 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস cos 144 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি প্লাস সাইন 68 ডিগ্রি ইন্টু cos 56 ডিগ্রি ইকুয়াল টু 0। তো প্রথমে আমি বাম পাশটা নিয়ে নিচ্ছি। তো আমি বাম পাশটা লিখছি না, এখান থেকে ক্যালকুলেশনটা শুরু করছি। তোমরা প্রথমে এটা লিখবে, তারপর ক্যালকুলেশন শুরু করবে। তো এটাও আগের অঙ্কের মতোই, এগুলোতে যদি 2 থাকতো, মানে এখানে 2 এখানে 2 এখানে 2, তাহলে এগুলো সূত্রে পড়তো, যার কারণে আমি হাফ কমন নিয়ে সবার সঙ্গে 2 নিয়ে নিলাম। তাহলে এটা হয়ে যাবে 2 cos 32 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস হাফ কমন নিয়েছি বলে সবার সঙ্গে 2 গুণ হবে, তাহলে 2 cos 144 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি প্লাস এখানেও 2 হবে 2 সাইন 68 ডিগ্রি ইন্টু cos 56 ডিগ্রি। হাফ কমন নিয়ে সবার সঙ্গে 2 নিয়ে নিলাম। আচ্ছা এরপরে দেখো, এরপরে হাফ যা ছিল তাই রাখলাম। এটা দেখো 2 cos এ সাইন বি, তাহলে 2 cos এ সাইন বি সূত্রে ফেলছি। তো 2 cos এ সাইন বি সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি, মানে এটা প্লাস এটা, মানে হচ্ছে 52 ডিগ্রি হলো। তারপরে হচ্ছে মাইনাস সাইন এ মাইনাস বি, মানে হচ্ছে 12 ডিগ্রি। জাস্ট সূত্রে ফেলে দিলাম 2 cos এ cos বির। একই রকমভাবে এটা 2 cos এ cos বি, মানে এটা 2 cos এ সাইন বি সূত্রে ফেললাম। এটা 2 cos এ cos বির সূত্র হচ্ছে cos এ প্লাস বি, মানে এটা প্লাস এটা, মানে হচ্ছে 146 ডিগ্রি প্লাস cos এ মাইনাস বি, মানে হচ্ছে 142 ডিগ্রি। সূত্রে ফেলে দিলাম প্লাস। আচ্ছা এরপরে এটা 2 sin এ cos বি, 2 sin এ cos বির সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি, মানে এটা প্লাস এটা। তো এটা প্লাস এটা যদি করো তাহলে হচ্ছে 124 ডিগ্রি, তাহলে 124 ডিগ্রি করে দিলাম প্লাস সাইন এ মাইনাস বি, মানে এটা মাইনাস এটা, মানে হচ্ছে 12 ডিগ্রি করে দিলাম। জাস্ট সূত্রে ফেলে দিলাম, ঠিক আছে। আচ্ছা দেখো এবার প্লাস সাইন 12 ডিগ্রি আর মাইনাস সাইন 12 ডিগ্রি কেটে গেল। আচ্ছা এরপরে হাফ যা ছিল তাই রেখে দিলাম। এখানে সাইন 52 ডিগ্রি যা ছিল তাই রেখে দিলাম প্লাস এটাকে যা আছে রেখে দিচ্ছি cos 146 ডিগ্রি প্লাস এটাকে চেঞ্জ করছি, এটাকে লিখছি মনে করো cos 90 প্লাস 52 ডিগ্রি করে দিলাম প্লাস যা আছে তাই রেখে দিলাম সাইন 124 ডিগ্রি। আচ্ছা এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। আচ্ছা এরপরে হাফ যা আছে তাই রাখলাম সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে সাইন 52 ডিগ্রি যা আছে রেখে দিলাম। আচ্ছা এরপরে দেখো, এরপরে এটা যা আছে রেখে দিচ্ছি 146 ডিগ্রি, cos 146 ডিগ্রি। এটা দেখো সেকেন্ড পদে অবস্থান করছে, সেকেন্ড পদে cos থাকে না, যার কারণে মাইনাস হয়ে যাবে। আর 90 × 1, তার মানে এটা সাইনে ট্রান্সফার হয়ে যাবে, সাইন 52 ডিগ্রি হয়ে যাবে, হয়ে গেল প্লাস সাইন। আচ্ছা সাইন এটাকে চেঞ্জ করে নিচ্ছি, দেখো এখানে সাইন 52 ডিগ্রি আর এখানে সাইন 52 ডিগ্রি হয়ে গেছে, তার মানে এটা কেটে যাবে পরের লাইনে। তো পরের লাইনে এই দুটো কেটে যাবে, তাহলে পড়ে রইবে কোনটা এটা থাকবে, মানে এই পার্টটা থাকবে, আর তার সঙ্গে এখান থেকে যেটা আসবে সেটা থাকবে। এখন কথা হচ্ছে এখানে এটা cos দিয়ে আছে, তাহলে এটাকেও আমাকে cos দিয়েই বানাতে হবে। তাহলে কি হবে, তাহলে cos c মাইনাস cos d সূত্রে পড়বে, মানে cos c প্লাস cos d সূত্রে পড়বে, যার কারণে এটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি। তো এটাকে লিখতে পারি সাইন এটা লিখতে পারি 90 প্লাস 34, চেঞ্জ করে নিলাম, cos-এ চেঞ্জ করে নিলাম কারণ সূত্রে ফেলার জন্য। তো হয়ে গেল। আচ্ছা তারপরে এটা কেটে গেল, দেখো এটা আর এটা পড়ে রইল, সেই কারণে চেঞ্জ করলাম। আচ্ছা হাফ যা আছে তাই রাখলাম। তারপরে এটা cos 146 ডিগ্রি যা ছিল তাই cos 146 ডিগ্রি হলো প্লাস এটা সেকেন্ড পদে অবস্থান করছে, সেকেন্ড পদে সাইন থাকে, তার মানে পজিটিভই হবে। আর 90 আছে, যার কারণে cos সাইন cos-এ চেঞ্জ হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে cos 34 ডিগ্রি। আমি এটা মানে cos এটাও cos সেম বানানোর জন্য এটাকে চেঞ্জ করেছি, কারণ cos c প্লাস cos d এবার সূত্রে ফেলবো তাই। তো এরপরে সূত্রে ফেলছি, দেখো তাহলে হাফ যা আছে তাই রেখে দিলাম ইন্টু cos c প্লাস cos d সূত্র হচ্ছে 2 cos c প্লাস d বাই 2, মানে এটা প্লাস এটা বাই 2, তাহলে এটা প্লাস এটা বাই 2 করলে হবে 90 ডিগ্রি হলো ইন্টু cos c মাইনাস d বাই 2, মানে এটা মাইনাস এটা বাই 2, তাহলে এটা মাইনাস এটা করলে হবে 112 বাই 2, মানে হচ্ছে 56 ডিগ্রি। সূত্র
মানে cos c প্লাস cos d সূত্রে ফেললাম, 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2 ফেলে দিলাম। আচ্ছা দেখো তাহলে এটা কেটে গেল। আচ্ছা এবার cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, তো 0 বসালাম ইন্টু cos 56 ডিগ্রি যা ছিল তাই রেখে দিলাম। আচ্ছা 0 সঙ্গে যে রাশি গুণ করে না কেন 0 হয়ে যায়, তাহলে 0 হয়ে গেল। আচ্ছা দেখো RHS এ 0ই আছে, তাহলে এটা ইকুয়াল টু RHS, প্রমাণিত। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 4-এর 3 নম্বর প্রশ্ন, এটাও প্রমাণ করতে দিয়েছে। বলছে cos 306 ডিগ্রি প্লাস cos 234 ডিগ্রি প্লাস cos 162 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি ইকুয়াল টু 0, এটা বলেছে। তো আমি প্রথমে LHSটা নিয়ে নিচ্ছি। LHS এ আছে cos 306 ডিগ্রি প্লাস cos 234 ডিগ্রি প্লাস cos 162 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি, যেটা ছিল সেটা নিয়ে নিলাম। আচ্ছা এরপরে আমি এগুলো চেঞ্জ করে নিচ্ছি, এখান থেকে করছি মনে করো। তো এটাকে লিখতে পারি এরকম, cos 90 ইন্টু, এটাকে মনে করো 90 ইন্টু 3 করলাম। তো 90 ইন্টু 3 করলে কত হচ্ছে 270, তার সঙ্গে তাহলে প্লাস 36 করে দিলাম, হয়ে গেল প্লাস। এবার এটাকে চেঞ্জ করছি, এটা হচ্ছে cos, এটা করে দিলাম মনে করো 90 ইন্টু 3, 90 ইন্টু 3, তারপরে মাইনাস, আচ্ছা 270 হলো, 270 থেকে কত বাদ দিলে 234 হচ্ছে, 270 থেকে যদি আমি 36 বাদ দিই তাহলে 270 থেকে 36 বাদ দিলে 234 হবে। আমি দেখে নিচ্ছি, 270 থেকে 36 বাদ, সরি 36 বাদ, 36 বাদ মানে হচ্ছে 4, আর এখানে হচ্ছে 4 3 তারপর 2 মানে 234 হচ্ছে। তার মানে কি করলাম, 234 ডিগ্রি জায়গাতে 90 ইন্টু 3 মাইনাস 36 ডিগ্রি করে দিলাম, হলো প্লাস। এবার এটাকে চেঞ্জ করছি, এটাকে করে দিলাম মনে করো cos 90 ইন্টু 2, 90 ইন্টু 2 করলে কত হচ্ছে 180, তো 180 থেকে যদি 18 ডিগ্রি বাদ দিয়ে দাও তাহলে 162 ডিগ্রি হয়ে যায়, তো হয়ে গেল প্লাস যা আছে তাই, cos 18 ডিগ্রি যা ছিল তাই রেখে দিলাম, মানে সবগুলো চেঞ্জ করে দিলাম। আচ্ছা এরপরে দেখো তাহলে এটা 90 ইন্টু 3 প্লাস 36, মানে এটা চতুর্থ পদে অবস্থান করছে, চতুর্থ পদে cos থাকে, আর এটা 390-এর সঙ্গে বিজোড় গুণ, মানে এটা হয়ে যাবে sin 36 ডিগ্রি। আর এটা হচ্ছে থার্ড পদে অবস্থান করছে, থার্ড পদে নেগেটিভ হয়, cos থাকে না, নেগেটিভ, যার জন্য নেগেটিভ হয়ে গেল, আর এটা হয়ে যাবে sin 36 ডিগ্রি করে দিলাম। আচ্ছা এরপরে এটা হচ্ছে সেকেন্ড পদে cos থাকে না, যার জন্য মাইনাস হয়ে যাবে, আর cosই ফেরত আসবে, যেহেতু 90-এর সঙ্গে জোড় গুণ আছে, তাহলে cos 18 ডিগ্রি হলো প্লাস, যা আছে তাই, cos 18 ডিগ্রি যা ছিল তাই রেখে দিলাম। আচ্ছা দেখো এরপরে sin 36 ডিগ্রি প্লাস আর মাইনাসটা কেটে গেল, তারপর এটা কেটে গেল, সব কটা কেটে গেল, তার মানে হয়ে গেল 0। তো দেখো RHS এর 0ই আছে, তাহলে এটা ইকুয়াল টু RHS হয়ে যাবে, প্রমাণিত। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 4-এর 4 নম্বর প্রশ্ন বলছে দেখো যে cos 10 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি প্লাস sin 45 ডিগ্রি ইন্টু cos 145 ডিগ্রি প্লাস sin 55 ডিগ্রি ইন্টু cos 245 ডিগ্রি ইকুয়াল টু 0। তো প্রথমে আমি বাম পাশটা নিয়ে নিচ্ছি, তো আমি অ্যাকচুয়ালি বাম পাশ নিচ্ছি না, এখান থেকে ক্যালকুলেশনটা করছি, তোমরা প্রথমে বাম পাশটা লিখবে তারপর ক্যালকুলেশন করবে। তো এখানে আগের অঙ্কের মতো 2 এর একটা ঘাটতি রয়েছে, যার জন্য আমি হাফ কমন নিয়ে সবার সঙ্গে 2 নিয়ে নিলাম। তো 2 নিয়ে নিচ্ছি, তার সঙ্গে যেটা বড় কোণ সেটাকে আগে লিখছি, তাহলে 2 cos 20 ডিগ্রি ইন্টু cos 10 ডিগ্রি, মানে বড়টা আগে নিয়ে নিলাম, জাস্ট কোনো সমস্যা নেই, গুণ যেহেতু আছে যে কোনোটা আগে লিখতে পারি, তো করলাম প্লাস, মানে 2 গুণ 3ও যা, 3 গুণ 2ও তাই, একই রেজাল্ট আসে, যার কারণে আমরা চেঞ্জ করতেই পারি, তো করে নিলাম। তারপরে 2 বড়টা আগে নিচ্ছি, cos 145 ডিগ্রি ইন্টু sin 45 ডিগ্রি প্লাস 2 cos 245 ডিগ্রি ইন্টু sin 55 ডিগ্রি। বড়টা আগে না নিলেও করতে পারো, সমস্যা নেই, একই রেজাল্ট আসবে, আমি সুবিধার জন্য এটা করে নিলাম। আচ্ছা এরপরে হাফ যা ছিল তাই রেখে দিলাম। আচ্ছা এরপরে 2 cos a cos b সূত্র ফেলছি, 2 cos a cos b সূত্র হচ্ছে cos a প্লাস b, মানে এটা প্লাস এটা, মানে হচ্ছে 30 ডিগ্রি প্লাস cos a মাইনাস b, মানে এটা মাইনাস এটা, মানে হচ্ছে cos 10 ডিগ্রি, মানে 2 cos a cos b সূত্র cos a প্লাস cos b, সরি cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তো করে দিলাম। আচ্ছা এরপরে প্লাস এটা হচ্ছে 2 cos a sin b, সূত্র ফেলে দিচ্ছি, সূত্র হচ্ছে sin a প্লাস b, মানে এটা প্লাস এটা, মানে হচ্ছে 190,
তারপর হচ্ছে মাইনাস সাইন এ মাইনাস বি, মানে এটা মাইনাস এটা করলে হবে 100 ডিগ্রি করে দিলাম, প্লাস এটা 2 কষে সাইন বি সূত্র একই রকমভাবে এটা হবে সাইন এটা প্লাস এটা অ্যাড করলে হচ্ছে 300 এটা 300 ডিগ্রি, তারপরে মাইনাস সাইন এটা থেকে এটা মাইনাস যদি করি তাহলে হচ্ছে 190 ডিগ্রি করে দিলাম। আচ্ছা, এরপরে দেখো মাইনাস সাইন 190 ডিগ্রি প্লাস সাইন 190 ডিগ্রি কেটে গেল। আচ্ছা, এরপরে হাফ যা ছিল তাই রেখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটা কস 30 ডিগ্রি যা ছিল রেখে দিলাম, প্লাস কস 10 ডিগ্রি যা ছিল সেটাও রেখে দিলাম। এটাকে চেঞ্জ করছি, এটা হচ্ছে লিখতে পারি মাইনাস সাইন এটা 90 প্লাস 10 করতে পারি, মানে 100 ডিগ্রিকে। আচ্ছা, প্লাস এটাকে করতে পারি সাইন এটাকে করলাম 90 ইন্টু 3, তার মানে হচ্ছে কত 270 ডিগ্রি। 270 ডিগ্রির সঙ্গে আরও 30 ডিগ্রি অ্যাড করলে 300 ডিগ্রি হয়, তো করে দিলাম। এটা কেন করলাম, কারণ দেখো এখানে 30 ডিগ্রি আছে, আমি এটা সেম করার জন্য করলাম। আচ্ছা, এরপরে হলো এটা, তারপরে হচ্ছে 1 মিনিট, তারপরে হচ্ছে কস 30 ডিগ্রি যা ছিল তাই প্লাস কস 10 ডিগ্রি যা ছিল তাই রাখলাম। এটা সাইন 90 প্লাস থিটা, মানে হচ্ছে সেকেন্ড পাদে অবস্থান করছে, সেকেন্ড পাদে সাইন থাকে যার কারণে পজিটিভই হবে, যার কারণে এখানে নেগেটিভই থেকে যাবে, আর এটা হয়ে যাবে কস 10 ডিগ্রি হলো। এগুলো তোমরা জানো। আর এটা হবে চতুর্থ পাদে অবস্থান করছে যার কারণে মাইনাস হবে, মাইনাস কস 30 ডিগ্রি, এটা হয়ে গেল। আচ্ছা দেখো, তাহলে মাইনাস কস 30 ডিগ্রি প্লাস কস 30 ডিগ্রি কেটে গেল, এটা আর এটা কেটে গেল, তাহলে সব কটা কেটে গেল, মানে হচ্ছে হাফ ইন্টু 0। তাহলে হাফ ইন্টু 0 মানে কি হচ্ছে 0 হচ্ছে, তো দেখো আর এইচ এসে 0ই রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু আর এইচ এস, প্রমাণিত। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এরপরে 4 নাম্বার প্রশ্নের শেষ প্রশ্ন, মানে 5 নাম্বার প্রশ্নে বলছে দেখো যে কস 24 ডিগ্রি প্লাস কস 55 ডিগ্রি প্লাস কস 125 ডিগ্রি প্লাস কস 204 ডিগ্রি প্লাস কস 300 ডিগ্রি ইকুয়াল টু হাফ, এটা প্রমাণ করতে দিয়েছে। তো একই রকমভাবে আমি বাম পাশটা প্রথমে নিয়ে নিচ্ছি। বাম পাশে আছে কস 24 ডিগ্রি প্লাস কস 55 ডিগ্রি প্লাস কস 125 ডিগ্রি প্লাস কস 204 ডিগ্রি প্লাস কস 1 মিনিট, এটা হচ্ছে 300 ডিগ্রি। তো প্রথমে বাম পাশটা নিয়ে নিলাম। আচ্ছা, এরপরে এগুলো কিছু চেঞ্জ করে নিচ্ছি, এটা কস 24 ডিগ্রি যা ছিল তাই রাখলাম, প্লাস এটাও কস 55 ডিগ্রি যা ছিল তাই রেখে দিলাম, প্লাস এটাকে লিখতে পারি কস 90, আচ্ছা 90 না, এটা 90 ইন্টু 2, আচ্ছা 90 ইন্টু 2 মানে কত হলো 180। 180 থেকে যদি 55 বাদ দাও তাহলে 125 ডিগ্রি পেয়ে যাবে, মানে কস 125 ডিগ্রি পরিবর্তে এটা করে দিলাম, প্লাস এটাকে চেঞ্জ করছি কস, এটা করে দিলাম 90 ইন্টু 2, একই রকমভাবে 90 ইন্টু 2, আর 180 ডিগ্রি হলো তাহলে প্লাস 24 ডিগ্রি, এটা করে দিলাম। আচ্ছা, এরপরে কস 300 ডিগ্রিটাকে আমি নিচে লিখছি, এটাকে করে দিলাম মনে করো প্লাস কস 90 ইন্টু 4, 90 ইন্টু 4 করে দিলাম, তাহলে কত হচ্ছে 360, সেখান থেকে মাইনাস 60, তো তাহলে 300 ডিগ্রি হয়ে গেল, তো করে দিলাম। আচ্ছা, এরপরে দেখো, আচ্ছা এরপরে কস 24 ডিগ্রি যা ছিল তাই রাখলাম, প্লাস কস 55 ডিগ্রি যা ছিল তাই রাখলাম। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড পাদে অবস্থান করছে, সেকেন্ড পাদের কারণে মাইনাস হয়ে যাবে, মাইনাস কস 55 ডিগ্রি হয়ে গেল এটা, আর এটা হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস হয়ে গেল, এটা হয়ে যাবে কস 24 ডিগ্রি। এগুলো কেন হলো সেগুলো তো তোমরা তৃতীয় নাম্বার চ্যাপ্টারে জেনে গেছো। আর এটা হচ্ছে প্লাস হবে, আর এটা হবে কস 60 ডিগ্রি, তো কস 60 ডিগ্রি করে দিলাম। আচ্ছা, এরপরে দেখো কস 24 ডিগ্রি প্লাস কস 24 ডিগ্রি আর মাইনাস কস 24 ডিগ্রি কেটে গেল, আবার এটাও কেটে গেল, তাহলে পড়ে রইল শুধু কস 60 ডিগ্রি। আর কস 60 ডিগ্রি মানে এটার মান হচ্ছে হাফ, মানে 1/2, তাহলে 1/2 বসিয়ে দিলাম। তো দেখো আর এইচ এসে 1/2ই রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু আর এইচ এস বলে দিব, আর এইচ এস প্রমাণিত। আচ্ছা, এই ছিল তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 1 নাম্বার থেকে 4 নাম্বার প্রশ্নগুলো, সেগুলো খুব সরলভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা সেগুলো দেখো, কেমন বুঝতে পারছো কমেন্টে জানাও। আর পরবর্তী ভিডিও পাওয়ার আগে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।